কে দিল ভাই? আমার হাতে কোনো লাঠি ছিল না, আমার ভাইয়ের হাতে কোনো অস্ত্র ছিল না। কি জন্য পাখির মতো মোর তোরা থাকতে মোর বাবা উঠাবে কেন আমার নির্বাচন করা হলো? একটা কিন্তু বাপ কিসের ঘাট মজুর ঘাটি খায়, চলার মতো কিচ্ছু নাই। শিশুকে কেন মারা হলো? তার হাতে কি এতটা ফাঁসি চাই। একবার ফাঁসি চাও। এটা দাবি আমার, কিন্তু সে ছোট ভাই। ছোট ভাই আমার একটা দাবি, আন্দোলন কলেজে কিন্তু হতেই পারে, কারণ তারা ছাত্র, তারা দাবি একটা করছে। আপনি দিতে পারবেন না সেটা সরাসরি বললেই তো হয়। আপনি পার্লামেন্টে ঘোষণা করেন যে আমার কাছে এখন বর্তমানে চাকরি না, আমি চাকরি দিতে পারবো না। মুক্তিযোদ্ধার নামে এই যে কোঠাগুলো আপনারা যে খুলছেন, আমার এত কষ্ট করে আমার ভাই লেখাপড়া করলো। সে মনে করেন ক্লাস 5-এ বৃত্তি পাইছে, সে হচ্ছে 8-এ বৃত্তি পাইছে, SSC-তে পাইছে, আবার ইন্টারেও পাইছে। এত মেধা করে পাশ করে আবার সে কলেজ ডিপার্টমেন্টে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে সে রোকেয়া ভার্সিটিতে সে টিকছে, নিবন্ধনেও সে টিকছে। তারপরেও সে কেন একটা চাকরির জন্য তার কেন জীবনটা হারাইতে হলো? আমার কথা, সে আন্দোলনে গেছে, সব ঠিক আছে, তারা লাঠি পিটা করে শ্বাস করলো না কেন? রাবার বুলেট ছিল না কেন? বুলেট ছুঁড়ে তাকে কেন মারা হলো? আমরা এটার সঠিক বিচার সরকারের কাছে চাই, এবং এটা আমাদের দাবি। আমার ভাই হিসাবে আমি দাবি করতেছি, তার বোন, যে সরকারে কেন ডাইরেক্ট গুলি করার পারমিশন দিল, এটার বিচার আমরা সাধারণ জনগণ সবাই আমরা চাচ্ছি। ঠিক আছে। আবু সাইদ আমার বিভাগের শিক্ষার্থী। তো আবু সাইদের উপর যে হামলাটা হয়েছিল, এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সুদৃষ্টি থাকতো তাহলে হয়তো বা এই প্রাণটা ঝরে যেত না। তো আমরা দেখেছি যে আবু সাইদের আব্বা মা অনেক বৃদ্ধ, এবং আবু সাইদ এমনটাও করেছেন যে টিউশনির টাকা জমিয়ে তার আব্বা আমাকে দিতেন, এবং সেই টাকা দিয়ে তারা চলতো। তো আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা ব্যবস্থা করা হোক, যেমন প্রত্যেক মাসে সাইদের আব্বা আম্মাকে যতদিন বেঁচে থাকবে ততদিন প্রত্যেক মাসে 50,000 টাকা করে দেওয়ার লাগবে। কারণ কারণ তার আব্বা আম্মা অনেক আশা নিয়ে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে তার প্রাণটি ঝরে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন, আশা করি সে আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশের উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি। বড় ভাই ছিল, একসাথে ক্যাম্পাসে কত হাঁটা চলাফেরা করছি, ভাই অনেক ভালো ছিল। কিন্তু ভাই এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। ভাই সবসময় একটা কথাই বলছে, সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না। আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফরবারে একটা দোকান দিয়ে খাবো, তাও ভাই আমরা করবো না। ভাই বলছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ রে, আমার একটা সরকারি চাকরি করতেই হবে, বাড়িতে আমি কথা দিয়ে আসছি আমার একটা সরকারি চাকরি করতে হবে। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ভাইয়ের সাথে একসাথে কত ক্যাম্পাসে ঘুরছি, ভাই ফজরের নামাজের পরেই ভাইয়ের সাথে ক্যাম্পাস সেন্ট্রাল মসজিদে দেখা হয়। ভাই আবার ভালো ছেলে ছিল, অত্র এলাকার মধ্যে সে লেখাপড়া খুব ফার্স্ট ক্লাসে ছিল। আর ও খুব মেধাবী ছাত্র ছিল। আর অনেক কষ্ট করেই লেখাপড়া করেছে, কিন্তু সে লেখাপড়া কী যে ছিল, কিন্তু সেটা ওর আশাটা পূরণ হলো না। শুনলাম যে কোটা নেই কিনা আর কি আন্দোলন চলতেছে মেধাবী ছাত্রদের কোটা দেওয়ার জন্য। উনি একটা মেধাবী ছাত্র আসলো, ওনার আবদার যে আমি মেধাবী ছাত্র, আমাকে একটু চাকরি দেওয়া হোক বা ইয়ে করা হোক। তো এটা মানে নেই, ও আন্দোলন করতেছি, এতটুকু আমি জানি। আর আমরা ভাবতে পারছি না যে এইভাবে আজকে আমাদের ভাইয়ের সামনে ভাইকে লাশ দাপন করবো, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। ভাই ইউনিভার্সিটিতে গেছি, যখন একজন ভাইকে দেখি তখন আমাদের বুক ঘুরে যায়। এলাকা থেকে যদি কোনো ভাই যদি আসে আমাদেরকে একবার যদি বলে যে ভাই আসে আড্ডাতে ডাকতেছি, আমাদের বুক ভরে যায়। আজ আমরা আবু সাইদ ভাইকে হারালাম, এটা কখনো মেনে নেওয়ার মতো নাই। এজন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি, এই কোটা আন্দোলনের নামে যে একটা যুক্তিক আন্দোলনকে এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হাজারো যুবক, আজকে শুধু আবু সাইদ নয়, আমার দেশে দেখা যাচ্ছে প্রায় 10 থেকে 15 জন যুবক, তাদের লাশ আমাদের নেটের সামনে ভেসে এসেছে। আমরা জানি এই সরকার যেমন হেফাজতে ইসলামকে মারার পরে রাতের আধারে তাদের লাশগুলো গুম করে রেখেছিল, নদীতে ভাসায় দিয়েছিল। আমার মনে হয় আমার দেশের যে যুবকরা রাজপথে আন্দোলন করতেছে, এই সমস্ত হাজারো যুবককে তারা হত্যা করে গুম করে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে, যার খবর আমাদের নাই। আমার দাবি হইতেছে যে সমস্ত ছাত্ররা রাজপথে নেমে এসেছে কোটার বিরুদ্ধে, আমি চাই বাংলাদেশ থেকে কোটা নামক অভিশাপ একেবারে দূরীভূত করে দেওয়া হোক, মেধার সঠিক মূল্যায়ন করা হোক।